আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখে হয়তো আইডিয়া করতে পেরেছেন আজকে কি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ধনেপাতা আর চিংড়ি শুটকি দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করতে চলেছি। তাহলে দেরি কিসের, চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসায়ে কড়াইটি ভালো করে তাতিয়ে নিতে হবে। কড়াইটি ভালো করে তেতে গেলে এর ভিতরে এবার চিংড়ি শুটকিগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি শুটকিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। তারপর একটা চালনির ছাঁকনার সাহায্যে চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কম করে হলেও 7 থেকে 8 বার ধুয়ে নিতে হবে। আমি 8 বার ধুয়ে নিয়েছি। না হলে এতে অনেক প্রচুর পরিমাণে বালু থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর অল্প কিছু পানি দিয়ে চিংড়িগুলো ভিজিয়ে রাখলাম। এবার ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা পেঁয়াজ, একটা রসুন, কয়েকটা মরিচ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তারপর একটি পাত্রে লবণ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, কাঠ মশলা পরিমাণ মতো গুছিয়ে নিলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। তারপর চুলায় একটি কড়াই বসায় কড়াইটি ভালো করে প্রথমে তাতিয়ে নিতে হবে। কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে সেই ব্লেন্ড করা মশলাপাতিগুলো দিয়ে দিতে হবে। এবার এটি কিছুক্ষণ নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে সেই রেখে দেওয়া মশলাগুলো এবার দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো উপকরণই ভালোভাবে মিশে যায়। তারপর এর ভিতরে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখবেন যখন মশলাতে তেল ভেসে এসেছে তখন আবারও একটু পানি দিয়ে দিতে হবে। এবার একটু বেশি করে দিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠায়ে দেখতে হবে। এই তো এটি এবার তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। যাই হোক, শুধু এটা তৈরি করলেই তো হবে না, এটা খাওয়ার জন্য কিছু তো তৈরি করতে হবে। তাই এটাকে সাইডে রেস্ট করতে দিয়ে চলে আসলাম চালের গুঁড়া নিয়ে। দেখা যাক এবার চালের গুঁড়া দিয়ে কি তৈরি করা যায়। চালের গুঁড়োতে একটু লবণ, একটু পানি দিয়ে ভালো করে মেখে নিয়ে এমন একটি ব্যাটার তৈরি করতে হবে। না হবে বেশি ঘন, না হবে বেশি পাতলা। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তার ভিতরে একটু শুকনো আটা দিয়ে দিবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে তার ভিতরে একটু পানি দিয়ে দিবেন। দিয়ে এমন একটি ব্যাটার তৈরি করে নেবেন। তারপর চুলায় একটি তাওয়া বসায় তাওয়াটি ভালো করে তাতিয়ে নিতে হবে। তাওয়াটি ভালো করে না তাতলে কিন্তু পিঠা ভালো উঠবে না। তারপর যে প্রসেসে দেখানো হচ্ছে সেইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটি সাড়া দিয়ে ঢেকে দিতে হবে। এটাকে তো আমরা সাড়া বলি, আপনারা কে কি বলেন একটু কমেন্টে জানায়েন। তারপর সাইডে একটি টুকরো সিড ভিজায়ে নিয়ে দিতে হবে যাতে ভিতরের ভাপটা বের না হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কুক করে নিলেই হয়ে যাবে আমাদের এই পিঠা। এবার এটা আমি উঠাই নিচ্ছি। আটার ডোটা ঠিক মতো করতে পারলে আর তাওয়াটা ভালো করে তাতিয়ে নিতে পারলেই পিঠা একটুও লাগবে না। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিলাম। এই যে আজকে আমার পিঠার ফাইনাল লুক। চলুন এবার নিয়ে যাওয়া যাক সেই আমাদের পেটুক মহাশয়দের কাছে। খাবার দেখে তো সে তো দূর থেকে হাত পেতেই বসে আছে। খাবার নিয়ে আসার সাথে সাথে তারা খাবারের উপর হামলিয়ে পড়েছে। মনে হচ্ছে বহুকাল না খেয়ে তারা আছে। এই পিঠা আবার খেজুরের গুড় দিয়েও খাওয়া যায়। আর্নাব ছোট তো, ও তো আর ঝাল খেতে পারবে না, ওই জন্য খেজুরের গুড় দিলাম তারে। সে গুড় দিয়ে পিঠা খাচ্ছে আর তার আব্বু ওটা দিয়ে খাচ্ছে। আর আর্নাব কোনো খাবার খেলে ভালো লাগলে লাইক দেয়। আর্নাব তো লাইক করে দিল, এবার আপনারাও করে দিন। পিঠা খাওয়ার সময় আর্নাবের আব্বুর বক্তব্য কি একটু শুনুন। আলহামদুলিল্লাহ, অন্যরকম স্বাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।